বিভিন্ন ইস্যুতে মহাকরণে সরকার বিরোধী আন্দোলন মাথাচাড়া দিতেই মহাকরণ থেকে সরে যেতে হচ্ছে বিরোধী কর্মচারী সংগঠনের নেতাদের। নবপর্যায় কনফেডারেশনের পর এবার মহাকরণ থেকে সরিয়ে দেওয়া হলো কোঅর্ডিনেশন নেতা অনন্ত বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে বদলি করা হয়েছে ব্যারাকপুরে। আর 6 মাস পর চাকরি থেকে অবসর নেবেন তিনি। তাঁর দাবি, অবসরের 2 বছর আগে থেকে সেই কর্মীকে বদলি প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া সরকারি নিয়ম। ট্রান্সফার যে পলিসি আছে সেই পলিসিতে আমার ট্রান্সফার ডিউ নেই। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সফারের যে পলিসিতে একটা পরিষ্কার কথা লেখা আছে যে যার ব্যালেন্স সার্ভিস 2 বছর আছে রিটায়ারমেন্টের আগে, তাদের ট্রান্সফার হতে আসবে না। এখন এই ট্রান্সফারটা আইনত দিক থেকেই হয় না, কোনো দিক থেকেই হয় না, কারণ ডিডিও চেঞ্জ হয়ে গেলে পরে আমার টেনশন ঝামেলা হয়ে যাবে। সেইটা হওয়ার পর অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে কোথাও একটা ভুল হয়েছে। আমাদের কাছে ইনফরমেশনটা আসার পর কোথাও একটা ভুল হয়েছে, গ্যাপ হয়েছে, আমরা দেখছি। অথচ নিয়ম ভেঙে বদলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দিন দুয়েক আগেই মহাকরণ থেকে সরিয়ে সল্টলেকে বদলি করা হয়েছে কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের 2 শীর্ষ নেতা শ্যামল মিত্র, সংকেত চক্রবর্তীকে। তার আগে মহাকরণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নবপর্যায়ের নেতা সমীর রঞ্জন মজুমদারকে। বিরোধী কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, বিরোধী সংগঠনকে দুর্বল করে দিয়ে সরকার বিরোধী আন্দোলন স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই এই কৌশল নিয়েছে সরকার। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।